ম্যাডাম, শুনছিলাম আপনার দোকানে কাজের জন্য একটা ছেলে দরকার। হ্যাঁ, দোকানে তো একটা কাজের জন্য ছেলে দরকার তো। ম্যাডাম, তাহলে আমি কাজটা করতাম, আমি সব কাজ আপনার করে দেবো। এই দোকান মোছামুছি করা, জামা কাপড় দেখানো, জামা কাপড় গোছানো, কাস্টমারকে পটানো, আমি সব কাজ করতে পারি। কিন্তু ম্যাডাম, আমার একটাই প্রবলেম। কি প্রবলেম? যেখানেই কাজে যাই সেখানেই সবাই আমাকে কাজ থেকে বার করে দেয়। কেন? সবাই আমাকে খুব কুপিয়া বলে, যেখানেই কাজে লাগি সবার খুব ক্ষতি হয়, সেই জন্য আমাকে সবাই কাজ থেকে বার করে দেয়। দূর, এখনকার যুগে কেউ এসব মানে নাকি? যত সব আলতু ফালতু চিন্তা ভাবনা। তুমি এইসব ভেবে নিজেকে ছোট মনে করো না, ঠিক আছে? তুমি আজ থেকে আমার দোকানে কাজে লেগে যাও। দাদা, এই জামাটা নিন, এই জামাটা খুব ভালো হবে, প্রিমিয়াম কোয়ালিটির জামা, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এটা প্যাক করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্যাক করেছি। হ্যালো, কি আমার বউ পাশের বাড়ি লালটুর সাথে পালিয়ে গেছে? ম্যাডাম, কাস্টমারকে এই জামাটা দিতে গেলাম আর ওর বউ পাশের বাড়ির লোকটার সাথে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। তুমি জামাটাকে গুছিয়ে ওপরে তুলে দাও। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, না না, ম্যাডাম, জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, হঠাৎ করে ফিউজটা পুড়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা অন্য নতুন ফিউজ কিনে নিয়ে আসো। ম্যাডাম ম্যাডাম, সরকার থেকে নোটিশ পাঠিয়েছে, কালকের মধ্যে আপনার দোকানটা ভাঙা পড়বে, তাই আপনার দোকানটা বন্ধ করতে বলেছে। আর যদি না করেন তাহলে 6 বছরের জেল আর 10 লাখ টাকা জরিমানা হবে। এই কপি আছে, তুই বেরো আমার দোকান থেকে। তোকে আজ দোকানে রেখে আমার দোকান ভাঙা পড়ছে। আমার দোকানের উপর 2টো ফ্ল্যাট ভাড়া রয়েছে। আমি তো সালা পুরো ভিখারি হয়ে যাব। তুই বেরো আমার দোকান থেকে, এখনি বেরো। ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমি একটা মহা কুপিয়া, আমি যে দোকানেই কাজে যাই সেই দোকানেরই সবার ক্ষতি হয়। ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যে একদিন কাজ করলাম তার পয়সাটা আমাকে দিন। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তুই আবার পয়সা চাইছিস?